হ্যালো এভরিওয়ান। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আগের শর্টসে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমার বাড়ির পুজো ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তো চলে এসেছি আমার বাড়ির পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের এই পুজোটা কিন্তু বাৎসরিক মা মনসার পুজো, যেটা শ্রাবণ মাসের শেষের দিনকার পুজোটা হয়। এবং আমি তোমাদেরকে শর্টসে বলেছিলাম যে এই বছরই আমার এই বাড়িতে বউ হিসেবে ফার্স্ট পুজো। আগে অনেকবার দেখেছি, কিন্তু বউ হিসেবে প্রথম পুজো। আর যেহেতু শ্রাবণ মাসে হয় পুজোটা, মাঝে মাঝে কিন্তু হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে, মাঝে মাঝে রোদ ওঠে, কখন কী হয় বলা যায় না, সবই মায়ের ইচ্ছায়। তো এখানে আমাদের পাড়ার সকলে, কাকিমা, জেঠিমা, বৌদিরা সবাই মিলে জল তুলতে যাচ্ছে। এই জল ভরার নিয়মটা কিন্তু অনেক সকাল সকালই শুরু করতে হয়, কারণ তারপরে ঠাকুর আনতে যাওয়ার থাকে। কারণ জল তোলার পরেই ঠাকুর আনা হয়, পুজোর দিন কারো সকালবেলায় ঠাকুর আনা হয়। আর যদি কারোর মানসিকের ঠাকুর থাকে তাহলে তো আর একটু লেট হয় ঠাকুর আনতে আনতে। আর জল তুলতে যাওয়ার সময় অনেকেই যায় সঙ্গে। এবার তাদের রেডি হতে হতে আস্তে আস্তে অনেকগুলো লোকই তো যায়, তো সব ম্যানেজ করতে করতে একটু টাইম লেগেই যায়। তোমরা দেখতেই পেলে যে এখানে জল তোলা হলো, তারপরে মা গঙ্গাকে বরণ করা হলো, জল তোলা হচ্ছে। আর তারপরে তোমাদেরকে চলো শেয়ার করি ঠাকুর আনার পালা। এই যে আমাদের নতুন প্রতিমা এবছরে, তো ঠাকুর আনতে অনেকেই যায়। ঠাকুর মানে জল তুলে আসার পরে তারপরে ঠাকুর আনতে যাওয়া হয়, মাকে আনতে যাওয়া হয়। তো এখানে মাকে নিয়ে আসার পরে এখানে বরণও চলছে, বাড়ির বড়রা, বাড়ির বউরা সবাই মিলে এখন বরণ করবে মাকে। আর তারপরে তোমরা দেখতেই পেলে যে এখানে পুজো শুরু হয়ে গেল। আমি অনেক ক্লিপস নিতে পারিনি, কারণ পুজোতে বাড়ির বড় বউ অনেক ব্যস্ত থাকতে হয়, তো অনেক ক্লিপস নিতে পারিনি। কিছু কিছু আমি অনেকের কাছ থেকে ভিডিও নিয়েছি। এখানে একজন ভরেও পড়েছিল। তোমরা কেউ ভরে পড়ে আগে যদি কখনো দেখে থাকো বা জেনে থাকো, অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর এখানে মানুষ দেখেওয়া চলছে, যিনি সাদা গেঞ্জি ধুতি পরে বসে রয়েছে, উনি হলো আমার শ্বশুর মশাই। আর এখানে সবাই ডন্ডি কাটছে, যাদের যাদের মানসিক ছিল তারা মানসিক দিচ্ছে। এই পুজোটি কিন্তু শেষ হতে অনেকটাই টাইম লেগে যায়, কারণ প্রচুর নিয়ম থাকে, অনেকের মানসিক থাকে, সে মানসিক দিতে দিতে আবার অনেকে তার মধ্যে তো ভরেও পড়ে, তো সেসব কমপ্লিট করতে করতে অনেক টাইম লেগে যায়। চলো এবার তোমাদের সাথে যজ্ঞ শেয়ার করি। এখানে হচ্ছে যজ্ঞ, আর এখানে ফার্স্টে অঞ্জলি হয়, তারপরে যজ্ঞটা হয়। অঞ্জলির ভিডিওটা আমার নেই, কারণ আমি তখন অঞ্জলি দিচ্ছিলাম, আর সবাই অঞ্জলি দিচ্ছিলো, তখন কেউ ভিডিও করতে পারিনি। তো তারপরে এখানে 108টি প্রদীপ জ্বালানো হয়। আর ভিডিওটা অ্যাকচুয়ালি অনেকটা লংই হবে, কারণ 3 দিন ধরে পুজোটা যেহেতু হয়, তো সেই কারণে অনেকটা লং হবে। তাছাড়া আমি অনেক ক্লিপসের মধ্যে দিতেও পারিনি, কারণ আমার কাছে নেই। আর এটা হলো আরেকটা পুজো, মানে যারা গান শুরু করে, মনসা বেহুলার গান যারা করে, তারা গানটা শুরু করার আগে একটা পুজো টাইপের হয় মায়ের। এখানে সেটাই হচ্ছে, দেখতে পাচ্ছ সামনে আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই, আমার হাজবেন্ড, আমার দেওর, আরও আমার বাপের বাড়ির লোক, আমার আশেপাশের লোক সবাই এখানে রয়েছে মোটামুটি। আর এখানে হচ্ছে দুপুরবেলায় সবাই যারা যারা পুজো দেখতে আসে, পুজো দিতে আসে, মোটামুটি সবাইকে মায়ের প্রসাদ বিতরণ করা হয়। মায়ের প্রসাদ সবাই পায়। আর এখানে হচ্ছে হরিলুট, অনেকের মানসিক থাকে তারা হরিলুট দেয়। যে হরিলুট দিচ্ছে সেটা হচ্ছে আমার মামি শাশুড়ি। আর এই লাইনটা পড়েছে হচ্ছে দুধ কলার জন্য। এই যে পেছনে দেখতে পাচ্ছ আমাদের মায়ের গাছ, মা মনসার গাছ, সেখানেই লাইন পড়েছে দুধ কলা দেওয়ার জন্য। আর এখানে শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলার থেকে শুরু হয়ে গেছে গান। গানের আগে দেখতে পারলে আমাদের একটা পুজো টাইপের হলো, সেটা হওয়ার পরে গান শুরু হয়ে গেছে। আই থিঙ্ক আমার মনে নেই যে গান শুরু হওয়ার আগে পুজোটা হয় না শেষ হওয়ার পরে। প্রথমে তো দেখলে তোমরা পুজো হয়, তারপরে 2 দিন গান হয়, আর তারপরে যারা আমাদের কাজকর্ম করে আশেপাশে পাড়া প্রতিবেশী, তারপরে আমাদের ফ্যামিলির লোকজনকে আমিষ খাওয়ানো হয়। কারণ আমরা যেদিন থেকে আমিষ খাওয়া ছেড়ে নিরামিষ খাই, সেদিন থেকেই কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের আশেপাশের লোক যারা পুজোতে থাকে তারাও কিন্তু নিরামিষ খায়। আর আমাদের পুজোর 3 নম্বর দিন
যেদিন আমিষ খাওয়ানো হয় সেদিন থেকে সবাই আবার আমিষ খাওয়া শুরু করে। যাই হোক, এখানে গান হচ্ছে, নাচ হচ্ছে, তারপরে সবাই মোটামুটি খুবই মজা করে। 3টে দিন আমাদের পাড়ার সকলে, আমরা নিজেরাও খুবই মজা করি মায়ের পুজোতে। আর দ্বিতীয় দিন, মানে দ্বিতীয় দিনে গান হয়, দ্বিতীয় দিন সবাইকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়, সবাই খিচুড়ি প্রসাদই পায়। এই বছরও কিন্তু আমাদের পুজো প্রায় আসতেই চলেছে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আমি জানি অনেক লেট করে ফেলেছি, কারণ আমরা অনেক প্রবলেমের জন্য আমি ভিডিও শেয়ার করতে পারছিলাম না, তো সেই জন্য পারিনি। আর এবছরও কিন্তু আমার বাড়ির পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, এটা হলো আগের বছরের। আর এখানে দেখতেই পেলে গান প্রায় শেষের দিকে, এখানে গান প্রায় শেষ হবে, সবাই আনন্দ করছে, মজা করছে। আর আমার বাড়ির পুজোর কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছু ফটো এবার তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ কমেন্টে জানিও। নতুন ভিডিও আনছি খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।